আদিবাসী কর্মী সমাজ এই বছর হচ্ছে মানে 7 ক্ষেপ সপ্তমবার। এই 7 ক্ষেপে আমরা এসেছি আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, সুদূর সেই বালুরঘাট, আলিপুরদুয়ার থেকে আমাদের এখানে সমস্ত কর্মীরা আসছে। আমরা আদিবাসী কর্মী সমাজ এই স্বতন্ত্র জাতিসত্তাকে রক্ষা করার জন্য, কেন রক্ষা করতে হবে? আজকে বিভিন্ন মিক্স কালচার অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির আগ্রাসন চলছে। আজ আমাদের সেই আগ্রাসনের শিকার হচ্ছে আমাদের এই জনজাতি গোষ্ঠীর ভাষা, ধর্ম, সংস্কৃতি। এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য আজকে আমাদের সমস্ত শিক্ষিত সমাজ, সমস্ত বুদ্ধিজীবী, বিভিন্ন পলিটিক্যাল কর্মী নেতৃত্বকে বিভিন্ন পার্টি করে, অথচ স্বতন্ত্র জাতিসত্তা রক্ষার প্রয়োজন আছে। তাই আমরা সবাইকে আহ্বান করেছি এই 5 এবং 6। আজ আমাদের শুরু হতে চলেছে, সন্ধ্যা থেকে আমাদের শুরু হবে সমস্ত কিছু। আমরা আমাদের কি করে স্বতন্ত্র জাতিসত্তা অর্থাৎ আমাদের নেক নীতি নেগাচার সারনা ধর্মের কি যে প্রকৃতি, যে আমরা উপাসক, প্রকৃতি আমরা পূজা করি, এইটাকে আমরা রক্ষা করতে কী করে পারব সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ স্বতন্ত্র জাতিসত্তা আগে রক্ষা করতে হবে, তারপরে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা আরও কিছু যদি অ্যাক্টিভিটিস থাকতে পারে সেটা দরকার আছে, কিন্তু আগে মূল আছে পরিষ্কার স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা করা। তাই স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা এবং এইখানে আমরা যে এই প্রতি বছর এই 5 আর 6 যে দিনটা করছি, এইখানে আমরা বিভিন্ন আন্দোলনের কর্মসূচিটাও ঘোষণা করি। এইবার আমরা ঘোষণা করব আজ রাত, কালকে দিনভর আলোচনার পরে সেই সিদ্ধান্ত আমরা এখানে ঘোষণা করব আমরা কি করব। কারণ আমরা যেমন আমাদের হুলুলি টাইডে যে 20 লক্ষ লোকের যে জড়োহাই হয়েছিল, সেই জড়োহাইতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেউ কোনো করল না, তখন আমরা ভোটের না লড়েছিলাম। এইখানে কিন্তু সরকারের সঙ্গে অনেক কিছু আলোচনার পরেও আজ এই রাজ্য সরকার আমাদেরকে অনেক কিছু কথা বলেছিল যে কর্মীদের সার্ভে করা হচ্ছে, এর ঘোষণাপত্র পর্যন্ত রেখেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কিছু পাই নাই। তাই আগামী এই কালকেই ঘোষণা করব এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এরা কি করল এটা নিয়ে বিরাট বিশদ আলোচনার পরে আমরা আগামীকালকে দুপুর 2টার মধ্যে ঘোষণা করব আমরা আগামী কর্মসূচি কি করব, কি আন্দোলনের রূপরেখা কি হবে। একটা বিষয় সেটা অজিতবাবু, সেটা হলো যে দেখা যেত যে বেশ কিছুদিন আগে থেকে দেখা যাচ্ছে যে কর্মী সমাজের যে আন্দোলনের যে প্রবাহমান ছিল সেইটা অনেকটাই মনে হচ্ছে যে অনেকটাই ধিমি গতিতে। কেন? না, ধিমি গতি নাই, আমাদের ধিমি গতি তো চলে নাই, আমাদের কর্মসূচি চলছে। কিন্তু সরকার যেহেতু বলেছিল, সরকার ঘোষণা করেছিল, 3টা মিটিংয়ে বলেছে এবং ঘোষণাপত্রে বলেছিল যে কর্মীদের সার্ভে চলছে। তা আমরা যে কোনো সময় যে কোনো আন্দোলন তো করতে পারি নাই, আমরা 1 বছর কর্মসূচিটা রূপায়ণের জন্য তৈরি হয়। এইখানে ঘোষণা হবে, এইখানে ঘোষণা করেছিলাম 20 সেপ্টেম্বর ছিল, এইখানে ঘোষণা করেছিল আরও 20 সেপ্টেম্বর ছিল। এইবারে আমরা যেটা ঘোষণা করব 1 বছর আমাদের চলবে, গ্রামে গঞ্জে ঘরে ঘরে মানুষের কাছে যাব, সবাইকে বুঝাবো, আর তার সেই কর্মসূচি রূপায়ণ করব। প্রত্যেকটা কর্মী নামধারী সংগঠনকেও ডাকা হয়েছে, কর্মী নেতৃত্বদের ডাকা হয়েছে। আমরা আদিবাসী কর্মী সমাজখানে বিভিন্ন সংগঠনের লোকরাও আজকে আসবে। একটা বিষয় অজিতদা, আপনাকে দেখা গেছে শুধু জাতিসত্তা নয়, সাধারণ মানুষের জন্য আপনাকে দেখা গেছে বিভিন্ন আন্দোলনে, এ নিয়ে কী বলবো? এই বিষয়ে যেমন আমাদের আছে, আমি আন্দোলন করেছি এখানে যে বিভিন্ন নিয়োগে দুর্নীতি হয়, সেটা আন্দোলন করেছি। আজকে বালিতে চলছে, বালির ভিতরে চলছে অন্যায়, অর্থাৎ মানে কালোবাজারি চলছে, আবার সারের কালোবাজারি, বিভিন্ন রকমের কালোবাজারি, কিন্তু আমি সবগুলাই তুলে ধরি। আর সবাই জানে অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ করলেও কিন্তু প্রতিটি মানুষের দুঃখে বিপদ আমাদের দাঁড়ায়। আমি সবাইকে চাইছি সেই জন্যেই, কারণ কলকাতা ভিত্তিক কোনো রাজনৈতিক দল কিংবা দিল্লি ভিত্তিক কোনো রাজনৈতিক দল আমাদের এখানে মানুষের কথা শুনতে পাই নাই। তাই এইখানে মানুষের জন্য আন্দোলন করার জন্যই আমি সবাইকে আহ্বান জানাই এবং কালকে ঘোষণা করব আগামী দিনে কি করব সেটা। কারণ বহু দুর্নীতি আছে, যে দুর্নীতিগুলা এইখানে রাজনৈতিক দলগুলা কোনো রকমভাবে এরা সামনে আসে নাই বা আন্দোলনে এরা করতেও চায় নাই, করতেও পারবে নাই।
তাই আমরা চাইছি পরিষ্কার কথা, এখানে সমস্ত জনজাতি গোষ্ঠীগুলির মানুষকে, অর্থাৎ আমরা কুর্মি আছে, সাঁওতাল আছে, মুন্ডা আছে, ওরাং আছে, হো আছে, খিড়িয়া আছে, সবর আছে। এছাড়া এখানে বাউরি, রাজুয়ার, সহিস, ধোবা, বিভিন্ন কুম্ভকার, তারপরে আরও এখানে যত আছে জনজাতি গোষ্ঠী, সবাইকে নিয়ে আন্দোলনটা করব আগামী দিনে। আমি চাইছি পরিষ্কার কথা, এখানে বহু দুর্নীতি আছে এবং এখানে মানুষের শোষণ আছে, বঞ্চনা আছে, অবহেলা আছে। এগুলাকেও আমি তুলে ধরব আমাদের স্বতন্ত্র জাতিসত্তার সাথে সাথে, এবং বলবো প্রত্যেকটা জাতি তার স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা করব কী করে, ওরা লড়ে থাকবে। কুসংস্কার বিরুদ্ধে, কুপ্রথার বিরুদ্ধে আমি লড়াই করতে চাইছি। ঝালদা 1 নম্বর ব্লকের নয়াডি গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে রূপাই নদী থেকে বালি উত্তোলন করতে দিতে চাই না গ্রামের বাসিন্দারা, এই নিয়ে মর্মে গতকাল জেলা শাসক একটা অভিযোগপত্র দায়ের করেছেন, কি বলবেন? আমি বালির ব্যাপারে, পাথরের ব্যাপারে, পাহাড়ের ব্যাপারে প্রকৃতিকে রক্ষা করার জন্য অজিত মাহাতো লড়াই করছে। তখন কোনো রাজনৈতিক দল করে নাই, আমি এটা পূর্ণ সমর্থন করি। আমার লোককে পাঠাইছিলাম, আমার এই 2 দিন প্রোগ্রাম হওয়ার পরে আমি যাব ওখানে, ওই গ্রামের মানুষকে বলবো কোনো চিন্তা নাই, আদিবাসী কর্মী সমাজ অজিত মাহাতো আপনাদের পাশে আছে। কীভাবে তাদের পাশে থাকবেন? আমি লড়াই করবো ওদের সঙ্গে। আমি তো বলছি ওখানে যাতে প্রকৃতির ধ্বংস করে, প্রকৃতিকে খতম করে মানুষকে, কারণ আমাদের জীবনটা হচ্ছে, এই জীব বৈচিত্র্যটা হচ্ছে প্রকৃতিকে নিয়ে। তাই প্রকৃতিকে ধ্বংস করে বালি উত্তোলন, পাহাড়কে ধ্বংস করে, মানে গাছকে ধ্বংস করে, পাথরকে ধ্বংস করে, পাহাড় পাথর কাটা, এগুলো আমি সম্পূর্ণ বিরোধ করছি। এক সময়ে রাজনীতিতে ছিলেন, আজকে আপনি একটা জাতিসত্তার, বিশেষ করে জাতি একটা দলের লড়াই চালিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে রাজনীতির থেকে জাতিসত্তা, এই দুটোর মধ্যে কি তফাৎ দেখছেন? আমি তফাৎ কোনো বুঝি নাই। যেমন একদিন লড়াই করেছিল ভগবান বিরসা মুন্ডা, লড়াই করেছিল সিধু কানু, লড়াই করেছিল রঘুনাথ মাহাতো, লড়াই করেছিল জিলপা লায়া, লড়াই করেছিল সুবলা সিং, লড়াই করেছে বহু এখানে মানুষরা, যে ইতিহাস আজও লুপ্ত আছে। আমি চাইছি পরিষ্কার কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটাই রাজনীতি। সে ভোটে, আর ভোটে জিতে পার্লামেন্টে যাওয়া আলাদা জিনিস। ভোটে জিতে পার্লামেন্টে, ভোটে জিতে আমাদের কি বলে ওয়েস্ট বেঙ্গলে যে বিধানসভায় যাওয়া কিংবা পার্লামেন্টে যাওয়া, ওইখানে না জানি তো রাজনীতি হয়। যে প্রকাশ আন্দোলন করেছিল সারা ভারতবর্ষকে হিলাইছিল, যখন ছিল আমাদের এমার্জেন্সি করতে বাধ্য হয়েছিল কে? তার মানে এমপি এমএলএ না হলো ইন্দিরা গান্ধী। সেদিনও দেখান দিয়েছিল আমার আন্না হাজারে। তো অজিত মাহাতো, আমি কি আন্দোলন করতে পারি নাই? রাজনীতির চাবিকাঠি জনগণের কাছে আছে। জনগণ যদি সমর্থন করে, কোনো রকমভাবে কেউ কিছু আটকাতে পারবে নাই। অজিত মাহাতো লড়বে, আমাদের লড়াই চলবে। এই জনজাতি গোষ্ঠীর শোষণ বঞ্চনা বলের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। একটা বিষয় দেখা যাচ্ছে, আপনাদের ওইখানে বেশ কিছু মূর্তি আনা হয়েছে, ওইখানে কি কোনো বিশেষ অনুষ্ঠানের? না, ওইটাই আমাদের গরম থানটা। গরম থান হচ্ছে ওই জায়গাটাই গরম থানে। আমরা তো প্রকৃতি পূজারি, তো সেখান থেকে গরম থানে ওখানে সব কিছু পূজা হয়, বলি হয়, অনেক কিছু। এখানে বিবাহ হবে আমাদের, একদম বিনা পণে, বিনা টাকায় বিবাহ হবে, তারও ব্যবস্থা আছে। আর আজকে 4টা বিবাহ হবে এখানে, আমরা সবকে সেটার ব্যবস্থা করছি। এই প্রথমবার? না, আরও হয়েছে তো। এইটা আমরা গ্রামে ঘরে যেমন দেখাদেখি হয়, দেখাদেখি অনুষ্ঠান সব হয়ে গেছে, বিবাহটা এখানে হবে। এই জন্যই করছি যে পণ টাকায় বিবাহ হচ্ছে, আর বিনা পণে বিবাহ হচ্ছে। এই জন্য আমরা এখানে মানে মানুষকে প্রমাণ করতে চাই যে আমরা এই কুসংস্কার, কুপ্রথার বিরুদ্ধে লড়ছি। শুনলেন আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা, মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোর বক্তব্য। মধ্যে একটা নির্যাস পাওয়া গেল, সেটা হলো যে মানুষের কাজ করতে গেলে কোনো পদের দরকার হয় না, এমপি এমএলএ হওয়ার প্রয়োজন নয়। মানুষের কাজ করতে গেলে মানুষের সঙ্গে থাকতে হয়, এটাই তার মূল বক্তব্য ছিল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন।